কাদের মতো ঈমান আনতে হবে? একজন সাহাবীর কথা মনে হয়ে গেল, ঈমান এনেছেন, কত বড় পরীক্ষা চলে আসলো। আপন চাচা বলে ফেলতেছে, ভাতিজা বাপ মরে গেছে, তোকে দেখেছি তুই এতিম ছিলি, তোকে বড় করেছি, শুনলাম তুই নাকি ঈমান এনেছিস। সঙ্গে সঙ্গে ভাতিজা বলছে, চাচা শুনবেন কেন, আপনি দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আল্লাহ। চাচা বলছে, ভাতিজা আমার বাপ দাদার ধর্মে তুমি চুনকালি মেরেছো, তোমাকে রক্ষাই। তুমি কি জানো এর ফলাফল কি হতে পারে? সব সম্পত্তি জোর করে তোমার হাত থেকে ছিনিয়ে নেব। মুস্কি হাসি মেরে বলছে, চাচা সম্পদ ছিনিয়ে নেওয়ার হুমকি দেখান, আপনি কি জানেন আমার ঈমানের কাছে শুধু আমার সম্পদ কেন, গোটা দুনিয়ার সম্পদ আমার কাছে তুচ্ছ। জোরে কান সুবহানাল্লাহ। আর বিড়ির প্যাকেট একখান দিয়া কয়, ঠিক আছে দেখবো, আছে না নাই, আছে না নাই। আমার বন্ধুগণ, চাচা খেপে গেল, রেগে গেল, জামায় কলারে হাত দিয়ে টেনে জামা ছিঁড়ে ফেলল, পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে রক্তাক্ত করে ঘাড় ধাক্কা দিয়া ঘর থেকে তাকে উলঙ্গ করে বের করে দিয়েছে। বের হয়ে গেলেন ঈমান নিয়া। কি নিয়া? ঈমান নিয়ে। সব ছাড়লেন, কি ধরলেন? ঈমান ধরলেন। মার দরজায় গিয়ে বলছে, মা দরজা খুলো, আমাকে দেখো না, আমাকে উলঙ্গ করে চাচা ঘর থেকে বের করে দিয়েছে। মার কাছ থেকে একটা চাদর নিলেন, ছোট্ট একটা কাপড় নিয়ে কোনো মতো সতরটা ডাকলেন। সেই সময় শীতকাল চলে, শীতের মধ্যে খালি গায়ে হেঁটে হেঁটে তিনি ওই মদিনা পর্যন্ত, নবীর দরবার পর্যন্ত চলে গেলেন। নবীর দরবারের সামনে গিয়ে, দরজার সামনে গিয়ে দাঁড়ায় নক করছেন, ইয়া রাসূলুল্লাহ সালামুন আলাইক। নবীজি দরজা খুলেই দেখেন গায়ে কিছু নাই, থরথর করে কাঁপে, চেহারা সাদা হয়ে গেছে, ঠান্ডায় কাঁপতেছে। ভিতরে ঢুকলেন, নিজের গায়ের সুন্দর দুটো জুব্বা তিনি বের করে বলছেন, ও আল্লাহর গোলাম, গায়ে আগে কাপড়টা পরে নাও, তোমার তো ঠান্ডা লাগছে। বিস্তারিত শুনলেন। এরপরে রাসূল মুস্কি হাসি মেরে বলছেন, তোমার চাচা তোমাকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়ে বস্ত্রহীন করেছে, আমি তোমাকে আমার গায়ের জুব্বা, আমি তোমার বরকতময় জুব্বা দিয়ে দিলাম। ঈমান আনলে লস না লাভ? পরাজয় না বিজয়? বিফল না সফল? সফল। এই তো সফলতা শুরু হয়ে গেল। আমার নবীজি বললেন, ও আব্দুল্লাহ, তুমি আমার কাছে কিছু চাও নাকি? এবার আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোনো কিছু চাই না, আমি চাই আপনার কাছে মৃত্যুর শ্রেষ্ঠ রাজপথ শাহাদাত, আল্লাহ যেন আমাকে শহীদি মওত দিয়ে দেন। আমার নবীজি দুহাত তুলে দোয়া করে বলছেন, আকাশের মালিক আল্লাহ, আমার আব্দুল্লাহর জান এবং মালকে তুমি কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। এই দোয়া শোনার সঙ্গে সঙ্গে তিনি হতাশ হয়ে গেলেন, হায় আমি দোয়া চাইলাম কি, দোয়া করলেন কি? হুজুর আমি তো শহীদ হব না, কারণ কাফের মুশরিকরা আমাকে মারতেই পারবে না, আপনি এমন দোয়া করছেন। রাসূল বলছেন, ও আমার আব্দুল্লাহ, দিন গ্রহণে তোমাকে বহু বেগ পেতে হয়েছে, দুনিয়া বিক্রি করতে হয়েছে। তুমি কি জানো আব্দুল্লাহ, যদি কোনো বান্দার হৃদয়ে শাহাদাতের তামান্না যদি হৃদয়ে লালন হয়ে থাকে, ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, তার মওত যদি বিছানায় হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদের দরজা তারে দিয়ে দেন। বেশ কিছুদিন পরে আমার নবীজি সাহাবে কেরামকে নিয়ে কোন এক যুদ্ধ অভিযানে বের হয়ে গেলেন। যুদ্ধ শেষ হওয়ার পর ফেরত আসতেছেন মদিনার দিকে, হঠাৎ করে নবীর কানে সংবাদ গেল, হুজুর আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহ অসুস্থ হয়ে পড়েছে। রাসূল বলছেন, কোন আব্দুল্লাহ? আপনার প্রিয় আব্দুল্লাহ, যে দুনিয়া বিক্রি করে ঈমানটা কিনে নিয়েছে। আমার নবীজি একটু কেঁদে ফেললেন আর বলছেন, ও সাহাবীরা, সর্বোচ্চ চেষ্টা করে নার্সিং করো, ওর সেবা করো, আমার সে খুব প্রিয় সাহাবী। 3 দিন পরে নিউজ আসলো, হুজুর আব্দুল্লাহ বেঁচে নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। রাসূল আস্তে করে বলছেন, সাহাবীরা শোনো, আমার আব্দুল্লাহর জানাজার আয়োজন করো, গোসল করায়া দাও। আজকে জানাজার দায়িত্ব আমি কারো কাঁধে দিব না, আমি রাসূল নিজে তার দায়িত্ব গ্রহণ করে নিলাম।
জানাজা পড়াচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানের সফলতা আছে না নাই বলেন? আছে। জানাজা সম্পূর্ণ হয়ে গেল। আমার নবীজি বলেন, ও সাহাবীরা দেখো তো আমার আব্দুল্লাহর কবরটা তোমরা কোথায় খনন করছো? হুজুর ওই দুই পাহাড়ের ঠিক মাঝখান বরাবর কবর খনন হয়েছে নাকি? হ্যাঁ হয়েছে, আমাকে নিয়ে চলো, আমি যাব কবর দেখতে। নবীজি কবরের সামনে গিয়ে দাঁড়ালেন, আবেগ আপ্লুত হয়ে কাঁদতে কাঁদতে বলছেন, সাহাবীরা আমার আব্দুল্লাহর লাশ এই কবরে আমি কাউকে নামাতে দেব না, আমি নিজে আমার আব্দুল্লাহর লাশ আমি কবরে নামায় নেব। আমার নবীজি নিজে আগে কবরে নামলেন। কবরে নামার পরে আমার রাসূল বলছেন, ও আমার আবু বকর আমার ডানে নামো, ও আমার ওমর আমার বামে নামো। দুজনকে দুই পাশে নামায়া দিলেন। আমার নবীজি দু হাত সামনের দিকে আগায় দিলেন। সুন্দর করে আব্দুল্লাহর লাশ যখন তিনি ধরলেন, বলছেন আবু বকর মাথা ধরো, ওমর পাটা ধরো। তিনজন মিলে কবরে শোয়া দিলেন। বুকের উপরে হাত রেখে আমার নবীজি আকাশের দিকে তাকায় বলছে, আকাশের মালিক আল্লাহ, এই মুহূর্ত পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট আছি, আমি আব্দুল্লাহকে খুব ভালোবাসি। ও আল্লাহ, আমার আব্দুল্লাহকে তুমি ভালোবাসো, আমার আব্দুল্লাহকে তুমি মাফ করে দাও, আমার আব্দুল্লাহর প্রতি তোমার রহমতের বৃষ্টি নাযিল করো। এমন করে দোয়া করছিলেন। আর পাশে দাঁড়িয়ে থাকা এক অসহায়ের মতো ব্যক্তি, দাঁড়িয়ে থাকা এক অসহায়ের মতো মনে হচ্ছে। সাদ বিন আবি ওয়াক্কাস বলছেন, আকাশের মালিক আল্লাহ, আমি আজকে জীবিত সাদ বিন আবি ওয়াক্কাস না হয় যদি ওই কবরের বাসিন্দা হতাম, জীবনটা বড় ধন্য হতো। কারণ যে কবরবাসীকে দাফন করার জন্য পৃথিবীর সেরা সেরা তিনজন মানুষ যার কবরে নেমে যায়, জোরে কোন সুবহানাল্লাহ।